আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় দেশবাসী, আজকে 10 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ নির্বাচনের আর 2 দিন বাকি। কিন্তু আজকে থেকেই কার্যক্রম সব কিছু বন্ধ হয়ে গেছে। মোটরসাইকেল বন্ধ, প্রচারণা বন্ধ, মিটিং মিছিল সমাবেশ সব কিছু বন্ধ। তো আগে যেরকমভাবে আমরা বিভিন্ন রাস্তা ঘাটে হাটে গ্রামে গঞ্জে শহরও আমাদের কর্মীরা অর্থাৎ 11 দলীয় জোটের প্রার্থীর সম্পর্কে আপনাদের সঙ্গে বারবার গিয়েছে, আজ থেকে হয়তো আপনাদের সঙ্গে যাওয়া হবে না। তো আমার প্রাণ প্রিয় উপস্থিতি, সারা বাংলাদেশ থেকে যারা দেখেন আপনারা শুনেছেন বিএনপির এক নেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে যে যদি ভোট না দেও খালেদা জিয়া 10 বছর জেলে রেখে মৃত্যুবরণ হয়েছে। তারেক জিয়াকে নাকি দন্যার সঙ্গে বেঁধে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। বাবরে 14 বছর জেল কেটেছে। বুট না দেও তাহলে উগার তল থেকে ধরে আনবি। হয়তো বক্তব্যটা বেশি সময় রাখে নাই, টাস করে ডিলিট করে ফেলেছে। এই বক্তব্য আপনারা অনেকেই দেখেছেন। সুতরাং আমি বলবো, যারা ক্ষমতায় যাওয়ার আগে এরকমভাবে ক্ষমতার অপব্যবহার করে না জানি গেলে কি হবে। আরেক নেতা বলেছে যে মহিলারা এসে বুট চাবে তাদের কাপড় খুলে রেখে দিও। আরেক নেতা বলেছে যে ইমাম সাহেব মসজিদে জামাতের কথা বলবে তাদেরকে বেঁধে রাখবেন। এই সমস্ত কথা যারা বলে আপনারা বলেন, যারা আগে যারা বলতে পারে। আরেক নেতা বলেছেন যে কমসে কম ভাই 12 তারিখ পর্যন্ত সাদাবাদিটা করিও না, যে ভাই কমসে কম 12 তারিখ পর্যন্ত সাদাবাদি করিও না। সুতরাং এই যে হলো তাদের অবস্থা, আপনারা মিডিয়ায় দেখেছেন, এগুলা কোনো গুফতি নয়, প্রকাশ্যে আপনারা নেড়ে দেখেছেন। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আমার দেশবাসীর কাছে অনুরোধ করব, আগামী 12 তারিখ আমরা অবশ্যই ইসলামিক এবং দেশপ্রেমিক 11 দলীয় জোটকে নির্বাচনে জয়যুক্ত করুন। আমাদের মার্কা হলো দাড়িপাল্লা, গড়ি, রিক্সা, শাপলাপুর, সাতা। এই জাতীয় মার্কা দেখে দেখে সারা বাংলাদেশে যেন আমরা ভোট দিই। কারণ হলো আমাদের বানিয়াচং উপজেলায় গড়ি রয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, উনি ওখানে নির্বাচন করতেছেন। আর আমার হবিগঞ্জ সদরে হলো কাজী মৌসিম ভাই, অত্যন্ত ভালো মানুষ। আমার বাহুবলে হলো নবীগঞ্জ বাহুবলে যে নাম্বার 1 সিট, এটার মধ্যে আমাদের মৌলানা সিরাজুল ইসলাম মিরপুরি, ওনার ওয়াজ শোনার জন্য মহিলারা বেশি আকর্ষণ। আর আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোনারঘাট এবং মাধবপুর মৌলানা আহমদ আব্দুল কাদের সাহেব, ওনাকে আমরা যেন গড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করি। সারা বাংলাদেশে মানুষদেরকে আমি অনুরোধ করবো, আপনারা অবশ্যই একটু 5 বছরের জন্য হলেও আপনারা যেন এই ঐক্যজোটকে ক্ষমতায় আনে দেখি। ইনশাল্লাহ আপনাদের ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ বলছেন, হে মুমিন জাতিরা, তোমাদের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তোমরা চেষ্টা না করো। অনেকে বলে, একটা ঘটনা শোনা গেছে আমার এলাকার হাটকালের এক লোক, যখন আমরা এই 13 সালে যখন আমরা আন্দোলন করি, আল্লাহ মাহমুদ শফিকে যখন হেফাজতের আন্দোলন, যখন অনেক মানুষকে তারা 2000 মানুষকে যখন হত্যা করলো, হেফাজতের মিছিল মিটিং চলছে, তখন হাটকালে এক এলাকা আমাদের 9 নং পুকুরাই নয় হাটকালে এক লোক খান্দে, আল্লাহ আসিনা ফতন করো, আসিনা ফতন করো, আসিনা ফতন করো খান্দে। আমি বললাম, চাচা কারো তুমি দি এমপি মজিদ খান দিল্লিয়া পুরা ইউনিয়ন গুল্লায় বুট চাইলায়, মজিদ খানের পক্ষে বুট চাইলায়, মজিদ খান সৎ লোক, এখন খান্দ করে কয় বেটা আমরা কি বুট কি শেখ হাসিনা দিছি? বুট দিছি মজিদ খান সৎ লোক, মজিদ খান সৎ লোক দুকে বুট দিছি। আর এখন আসিনার লাগে তুমি খান্দ আসিনা ধ্বংস হইতো, আসিনা দেশের লাগে খান্দ আসিনা ধ্বংস হইতো। মজিদ খানে পুর দিছে আর আসিনা ধ্বংস হইতো দোয়া করে। তা আমাদের হবিগঞ্জে বিশেষ করে অনেকে বলে যে অমুক ব্যক্তি পারো, তার জন্যে অমুক ব্যক্তিকে দেখি, অমুক ব্যক্তিকে থেকে আমরা ভোট দিব, অমুক ব্যক্তিকে থেকে ভোট দিব। ও ভাই, ব্যক্তিকে দেখবেন ভোট দিবেন ঠিক আছে, কিন্তু ব্যক্তি থাকবে না, ব্যক্তি কিন্তু চলে যাবে ওইখানে। ওই ব্যক্তি অমুক ব্যক্তি, তমুক ব্যক্তি, সমুক ব্যক্তি, রহিমুদ্দি, করিমুদ্দি, জসিমুদ্দি সকলে মিলেই কিন্তু সরকার গঠন হবে। সুতরাং যারা বলবে ব্যক্তিকে দিয়ে দিবে, এটা হলো চেয়ারম্যান মেম্বার নির্বাচন। এখন বর্তমানে এই সংসদ নির্বাচনে যারা যারা বলে ব্যক্তিকে দিব, এরা হলো বুকা, এরা হলো বুকামি। সুতরাং বুকামিতে আমরা যাবো না। জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে প্রশ্ন করে আমরা যেন ঐক্যের প্রতীক দাড়িপাল্লা, ঐক্যের প্রতীক গড়ি, ঐক্যের প্রতীক রিক্সা, ঐক্যের প্রতীক শাপলা, ঐক্যের প্রতীক বট গাছ, এই মার্কাগুলো যেন ভোট দেই। বিশেষ করে আমার বানিয়াচংয়ে হিন্দু যারা আছেন, আপনারা একটিবার আপনারা
ভোটটা দেন, দিয়ে ওনাকে ফাঁস করান, দেখতে পারবেন আপনাদের 5 বছরের জন্য জান মালের নিরাপত্তা কীরকমভাবে বাংলাদেশ জামাতে ইসলামী করতে পারে। ইনশাআল্লাহ আগামী দিনে ভোট দিয়ে যেন আমরা 11 দলীয় জোটকে যুক্ত করতে পারি। সবার কাছে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।